বিরোধী দলের সাংসদদের বহিষ্কারের ইস্যুতে উত্তাল গোটা দেশ। বামপন্থীদের উদ্যোগে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি। সংশ্লিষ্ট ঘটনা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক বলে দাবি সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর। অতি সম্প্রতি দেশের আইনসভার নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা থেকে বিরোধী দলের শতাধিক সাংসদকে বহিষ্কার করা হয়েছে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে বামপন্থী সহ বিরোধী রাজনৈতিক দলগুলো এক হয়ে প্রতিবাদে ময়দানে অবতীর্ণ হয়েছে। এরকমই এক প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে গোটা দেশ জুড়ে বামপন্থীদের উদ্যোগে আজ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। জায়গায় জায়গায় বিক্ষোভ প্রদর্শন চলছে। এরই অঙ্গ হিসেবে রাজধানী আগরতলাতে সিপিআইএম এর উদ্যোগে বিরোধী দলের সাংসদের বহিষ্কার করে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। একটি প্রতিবাদ মিছিল সিপিআইএম এর সদর দপ্তর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে এক বিক্ষোভ সমাবেশ হয়, যেখানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে বামপন্থী একাধিক শীর্ষ নেতৃত্বরা অংশগ্রহণ করেন। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী দাবি করেছেন, 20,000 কোটি টাকা খরচ করে তৈরি হওয়ার সংসদ ভবনে 22 বছর পূর্বেকার মতো করে আক্রমণের প্রচেষ্টা হওয়াটা নিন্দনীয় ব্যাপার এবং এই ঘটনায় সরকারের বিবৃতি দাবি করতে গিয়ে অনৈতিকভাবে বিরোধী দলের সাংসদদের বহিষ্কার করা হয়েছে, যা গণতন্ত্রের পক্ষে বিপদজনক। সংশ্লিষ্ট বিষয়টি গণতান্ত্রিক ব্যবস্থাপনার নিরিখে অত্যন্ত নিন্দাজনক বলে জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য থেকে উঠে আসে। সারা দেশের সাথে এই রাজ্যের সমস্ত অংশের মানুষ নিশ্চয়ই এটা অবগত আছেন। এই যে সাম্প্রতিক আমাদের দেশের সংসদের শীতকালীন অধিবেশন হয়ে গেল, এই অধিবেশন চলাকালীন সময়েতে আজ থেকে 22 বছর আগে সংসদে সন্ত্রাসবাদীদের হামলা হয়েছিল। এমন এই দিনে আমাদের দেশের যে নতুন সংসদ বাড়ি 20,000 কোটি টাকার বেশি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে, যেটা সম্পর্কে আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শাসক দল গর্ব করে বলছেন, এটা শুধু সৌন্দর্য এবং সুযোগ সুবিধার দিক থেকে পৃথিবীর অন্যতম ইমারত নয়, এটা সুরক্ষার দিক থেকেও অন্যতম একটা ইমারত তৈরি হয়েছে। আর সেই ইমারতেই অর্থাৎ সেই সংসদ ভবনেই এই যে সংসদ ভবন আক্রান্ত হওয়ার 22 বছরের একই দিনে দুজন যুবক, একজন বিজেপি সাংসদের তার সুপারিশ বলে সেই সংসদ ভবনে ঢুকে লাফ দিয়ে লোকসভার যে ভেতরে কক্ষের ভেতর নেমে সেখানে হলুদ রং ছড়িয়েছেন। এই যে ঘটনা, এটা আগামী দিন যে ভারতীয় সংসদের বা সাংসদদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল অংশের নিরাপত্তার জন্য যে একটা বিরাট ত্রুটি এটা প্রমাণ করল। এটা নিয়ে যাতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা যে কেউ তারা সংসদের উভয় কক্ষে বিবৃতি দেন, এটা নিয়ে বিরোধীরা দাবি উত্থাপন করছিলেন। আর সেই ঠুনকো অপরাধে, এই দাবি উঠানোর অপরাধে অজুহাতে 146 জন সাংসদকে সেখানে গোটা অধিবেশনের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে। এই ঘটনা নজিরবিহীন, ভারতীয় সংসদের জন্য, ভারতীয় গণতন্ত্রের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। কিন্তু কেন শাসক দল এটা করল? এটা করেছে কারণেই এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কায়দা কৌশল, কালো টাকা ইত্যাদি ব্যবহার করে কিছু কিছু রাজ্যে নির্বাচনে দিচ্ছেন, কিন্তু জনমনের যে মূল প্রশ্ন, বেকারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃষকদের আত্মহত্যা, ধনী গরিবের মধ্যে বৈষম্য, এটা গত 10 বছরে আরো বেশি চওড়া হয়েছে।
বিরোধীরা সেই প্রশ্ন তুলবেন, কাজেই সেই মুখ বন্ধ করার জন্য এইভাবে একটা অজুহাতকে ভিত্তি করে হাতিয়ার করে এই ঘটনাটা সেখানে ঘটালো। তার বিরুদ্ধে 28টি রাজনৈতিক দলের যে একটা ব্লক তৈরি হয়েছে, তারা আজকে সারা দেশে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করছেন। আমরা বামফ্রন্টের 4টি দল এবং সিপিআইএমএল 5টি রাজনৈতিক এই বামপন্থী দল আজকে এটা সংগঠিত করেছি। আমরা আহ্বান জানিয়েছিলাম এবং এই অন্য দলের তরফ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, বিশেষ করে জাতীয় কংগ্রেস। তারা অনুরোধ করেছিলেন যে বিকালবেলা আজকে একসাথে এই কর্মসূচি করার জন্য, কিন্তু বিকালবেলা আমাদের পার্টি রাজ্য কমিটির সভা আরও 2 সপ্তাহ আগে থেকে ডাকা আছে। এই কারণে আমরা আমাদের এই প্রোগ্রামটা আমরা পিছুতে পারিনি। আর কংগ্রেসের তরফ থেকেও তাদের একজন সর্বভারতীয় নেতা আজকে বিকালবেলা আসছেন, কাজে তাকে বাদ দিয়ে তারা করতে চাইছেন না, তো তারাও করবেন। কাজে এই আন্দোলন থেকে আমরা এই রাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দলকে আবেদন করতে চাই, আগামী দিন দেশের এই সংকটে শাসক দল ক্রমশ আগামী লোকসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে, তত বেশি স্বৈরাচারী একদলীয় এবং একনায়কতান্ত্রিকতা চালাচ্ছে, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। রাস্তায় নেমে আমাদের এদের প্রতিরোধ করতে হবে। এটাই আজকের এই কর্মসূচি থেকে আমাদের আহ্বান।